পৃথিবী ধ্বংসের পথে। অতিরিক্ত পরিমাণে কলকারখানা, পপুলেশন পৃথিবীকে পুরোপুরি বসবাসের অযোগ্য করে রেখে দিয়েছে। তাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীরা মিলে পৃথিবীর মানব জাতিকে ধরে রাখার জন্য এবং বাঁচানোর জন্য একটি সিস্টেম চালু করেছে। তারা পৃথিবীর মধ্যে বড় বড় দেয়াল তৈরি করে দিয়ে একটি ডিজিটাল নতুন শহর তৈরি করেছে, যেখানে মানুষদেরকে ডিজিটালি মেশিনের মাধ্যমে সুন্দর বানানো হয় এবং সুন্দর মানুষদেরকে নিয়ে পৃথিবী গড়া হয়। 16 বছর বয়সে এসে সব ধরনের মানুষরা এই অপারেশনের মধ্যে দিয়ে যায় এবং খুব আনন্দে জীবন নির্বাহ করে। আর 16 বছরের আগ পর্যন্ত মানুষদেরকে একটি নির্দিষ্ট জায়গায় কয়েদ করে রাখা হয়। আমাদের এই আজকের গল্পের মুভিটির নাম হচ্ছে আগলিজ। 2024-এর এই ছবিটি তোমাদের দেখার মতো। আমাদের গল্পটি শুরু হয়েছে ট্যালি নামের একটি মেয়েকে দিয়ে। ওরা ওদের পুরো জীবন কাটিয়েছে ছোটবেলা থেকেই এইটা দেখে যে ওরা 16 বছর বয়সে অপারেশনের পর ওদেরকে দেখতে কেমন দেখাবে। ট্যালির একটা বন্ধু আছে যার নাম হচ্ছে প্যারিস নামের সেই ছেলেটি ওর ছোটবেলার বন্ধু। ওরা প্রতিদিন রাতে ওদের সেই বিল্ডিং এর উপর থেকে সেই ডিজিটাল শহরের মানুষদেরকে দেখে, যেই শহরের সব মানুষরা দেখতে অনেক সুন্দর ছিল এবং তাদের জীবনে কোনো কষ্ট ছিল না, শুধু আনন্দ আর আনন্দ। ট্যালি তখন প্যারিসকে অভিনন্দন জানায়, কারণ আগামীকালকে প্যারিসের 16 বছর পূরণ হতে যাচ্ছে। আগামীকালকে প্যারিস চলে যাবে সেই সুন্দরের শহরে। কিন্তু ট্যালির 16 বছর হতে এখনো 3 মাস সময় বাকি। ওরা সেই দিন প্রতিজ্ঞা করে যা কিছুই হয়ে যাক ওরা আজীবন বন্ধু থাকবে। ওরা খুব দ্রুত ওদের রুমে চলে যায় এবং রাত্রেবেলা ঘুমিয়ে পরের দিন ওদের সেমিনারে চলে আসে। সেই সেমিনারে ওদের সবার সামনে এসে উপস্থিত হয় অ্যাস্ট্রিক্স নামের একটি বিজ্ঞানী, যে বিজ্ঞানী মহিলাটি এই ধরনের সিস্টেম আবিষ্কার করেছে। উনি সেইখান থেকে 16 বছর বয়সীদেরকে ডাক দিলে প্যারিস উঠে দাঁড়ায় এবং ট্যালিকে বিদায় জানিয়ে সেইখান থেকে চলে যায়। রাতের বেলা ট্যালির মন অনেক খারাপ হয়ে যায় প্যারিসকে হারিয়ে। ওর মনে পড়ে যায় ছোটবেলা থেকেই প্যারিসই একমাত্র ওর পাশে ছিল এবং ওরা দুইজন প্রতিজ্ঞা করেছিল সবসময় বন্ধু হয়ে থাকবে। এভাবেই দিনের পর দিন যেতে থাকে এবং ট্যালির পড়ালেখা আর অন্যান্য প্রোগ্রাম চালু থাকে। এভাবেই 3 মাসের অপেক্ষায় একদিন ট্যালির জন্মদিন চলে আসে। সেই দিন ট্যালির সাথে প্যারিসের দেখা করার কথা ওদের একটি পছন্দের জায়গায়। সেই পছন্দের জায়গায় গিয়ে ট্যালি প্যারিসের অপেক্ষা করতে থাকে, কিন্তু প্যারিসকে আসতে না দেখে ওর মন খারাপ হয়ে যায়। ও তখন সেই সৌন্দর্যের শহরে যাওয়ার চিন্তা ভাবনা করে। ও ব্রিজ ক্রস করে সেই সৌন্দর্যের শহরে এসে পৌঁছানোর পর সেইখানে থাকা কোনো এক মানুষের একটি মাস্ক ও তুলে নেয় এবং সেই মাস্ক পরার পর আর্টিফিশিয়ালি ওর শরীরের পোশাক আশাক পরিবর্তন হয়ে ও নিজেও সুন্দর হয়ে যায়। ও সেই শহরের মধ্যে ঢুকে এসে অনেক আনন্দিত হয়ে যায়, কারণ মানুষদেরকে এত আনন্দ ও আর কখনোই করতে দেখেনি। এই শহরে 24 ঘন্টায় শুধু পার্টি এবং নাচ গান চলে, আর অন্য কোনো কথা নেই। ও সেইখান থেকে সব থেকে সুন্দর বিল্ডিংটি খুঁজে বের করে এবং সেই বিল্ডিং এ এসে ও প্যারিসকে খুঁজে বের করে। প্যারিস ওকে চিনতে না পারলে ট্যালি ওর মুখের মুখোশটি খুলে ফেলার পর প্যারিস ওকে চিনতে পারে। তখন প্যারিস বলে, তোমার এইখানে আসাটা ঠিক হয়নি। এটা শুনতে পেরে ট্যালির মন ভেঙে যায়। ততক্ষণে শহরের পুলিশরা ট্যালিকে খোঁজা শুরু করে দেয় এবং ট্যালি সেইখান থেকে একটি বানজি জ্যাকেট পরে বিল্ডিং এর উপর থেকেই জাম্প করে। সেই জ্যাকেটের একটি স্পেশালিটি ছিল, ওই জ্যাকেট পরে যদি কেউ জাম্প করে তাহলে সেই ব্যক্তি মাটির সাথে টাচ খাওয়ার আগেই একটি জাম্প করে আবার নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। ও সেইখান থেকে জাম্প করে সেই শহর থেকে বেরিয়ে এসে ব্রিজ পার হওয়ার সময় ওয়ার্ডেনের রোবট ওকে দেখে ফেলে। ঠিক তখনই সেইখানে আর একটি মেয়ে এসে ওর জীবন বাঁচায়। ওই মেয়েটি সেইখান থেকে হবার স্কেট করে ওকে উড়িয়ে নিয়ে চলে যায়। ওরা দুইজন কথা বলার মাধ্যমে বন্ধু হয়ে যায়। ওদের ক্ষুধা লাগে বিধায় ওরা সেইখান থেকে কিচেনে এসে নিজেদের মতো করে কেক খায় এবং অনেক আনন্দ ফুর্তি করে গল্প করে সেই দিনের রাতটা পার করে। সেই নতুন পরিচিত হওয়া মেয়েটির নাম ছিল সে এবং ট্যালি দুজন খুবই ভালো বান্ধবী হয়ে যায়। সে ট্যালিকে সেই হোভার স্কেটিং করা শেখানো শুরু করে। ট্যালি জানতে পারে যে সে ওর বান্ধবীদেরকে বই পড়তে দেয়। ট্যালি এর আগে কখনো ওর লাইফে বই দেখতে পায়নি। ওরা সবকিছুই ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে করে থাকে। সে তখন ট্যালিকে বলে যে এই বইটি এসেছে স্মোক গ্রাম থেকে, যেখানে এখনো কিছু ভালো মানুষরা বসবাস করে। ট্যালি এইটা জানতে পেরে অবাক হয়ে যায় এবং ট্যালি জানতো কিভাবে ওর আঙ্গুলের আংটি থেকে সিকিউরিটি কোডটাকে হ্যাক করা যায়। ও হ্যাক করে বিভিন্ন খাবার তৈরি করতে পারতো ও সেই ট্রিকগুলো সেকে শেখানো শুরু করে। সে আর ট্যালি অনেক ভালো সময় এবং মুহূর্ত পার করা শুরু করে। এরকমই একদিন সে ট্যালিকে নিয়ে সেই শহর ছেড়ে অনেক দূরে চলে আসে।
আসে এবং একটি ভাঙা বিল্ডিং এর উপরে এসে বলে যে আমি আজকে চলে যাচ্ছি ট্যালি, তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে যোগ দিতে পারো, আমি স্মোক গ্রামের সাথে যুক্ত হব। এইখানে আগুন ধরিয়েছি, তাই এই আগুন খুঁজে এইখানে ডেভিড নামের একটি ছেলে আসবে যে আমাকে নিয়ে যাবে। তখন ট্যালি বলে আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি আমি সুন্দর হব, আমি তোমার সাথে স্মোক গ্রামে যেতে পারবো না। ওদের দুইজনের ভিতরে কথা কাটাকাটি হয়। তখন সে বলে যদি কোনোদিন তোমার আমাকে খুঁজে বের করার ইচ্ছে হয় তাহলে তুমি সাদা ফুলের বাগানে চলে আসবে, তাহলে স্মোকের গ্রাম তোমাকে খুঁজে নেবে। এইটা বলে সে সেই দিন সেইখান থেকে চলে যায়। ট্যালি কান্না করতে করতে আবারও ওদের ফ্যাসিলিটির মধ্যে চলে আসে। সেইখানে 16 বছর পূর্ণ হওয়ায় ট্যালিকে সেই দিন সেই সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। অন্য সকল 16 বয়সীদেরকে সেই সার্জারি করানো হলেও ট্যালিকে করানো হয় না। ট্যালিকে আরেকটি লোক এসে বিমানের মধ্যে করে নিয়ে যায় অ্যাস্ট্রিক্স নামের সেই বিজ্ঞানীর কাছে। সেই বিজ্ঞানী ট্যালিকে বলে আমি জানি সে নামের মেয়েটি কোথায় হারিয়ে গেছে, সেটা তুমি জানো, কারণ ওরা কে মিথ্যা বলে এবং কে সত্য বলে সেটা জানার জন্য ওদের কাছে এক ধরনের মেশিন ছিল। তখন অ্যাস্ট্রিক্স ট্যালিকে বলে যে তুমি আমার হয়ে যদি সেই স্মোক নামের গ্রামটিকে খুঁজে বের করতে পারো তাহলে আমি শুধুমাত্র তোমাকে সুন্দরী বানাবো না, আমি তোমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেব এই ফ্যাসিলিটির মধ্যে। ট্যালি সেই দিন রাতে যখন ভাবছিল ও কি করবে তখনই ওর কাছে চলে আসে প্যারিস। প্যারিস ওকে বলে তোমাকে ওরা যাই বলছে তুমি সেটাই করে দেখাও, তাহলে তুমি আমি ভবিষ্যতে একসাথে থাকতে পারবো। পরের দিন ট্যালি অ্যাস্ট্রিক্স নামের সেই মহিলাকে জানায় যে ও রাজি হয়েছে। অ্যাস্ট্রিক্স তখন ট্যালিকে একটি ট্র্যাকিং ডিভাইসের মালা পরিয়ে দেয় এবং ওকে বলে তুমি স্মোক খুঁজে পেলে এই মালাটির মাধ্যমে আমরা তোমাকে খুঁজে বের করে ফেলবো। ট্যালি তখন সেই স্মোক নামের গ্রামটি খুঁজে বের করার জন্য ওর হোভার স্কেট নিয়ে বের হয়ে যায়। ও স্কেটিং করে পাহাড় পর্বত নদী নালা পার করে অনেক বিপদ আপদের মধ্যে দিয়ে নিজেকে বাঁচিয়ে সেই সাদা ফুলের বাগানে পৌঁছাতে সক্ষম হয়। অন্যদিকে অ্যাস্ট্রিক্স নামের সেই মহিলা প্যারিসকে নিজেই পাঠিয়েছিল ট্যালিকে বোঝানোর জন্য। সেই দিন কথা বলার সময় জানতে পারে যে ট্যালির সাথে দেখা হওয়ার পর প্যারিসের মনের মধ্যে আবারও সেই পুরাতন দিনের কথাগুলো ভেসে উঠেছে, মনে পড়েছে। অ্যাস্ট্রিক্স এই সার্জারির মাধ্যমে মানুষদেরকে কন্ট্রোল করে থাকে। তখন অ্যাস্ট্রিক্স প্যারিসকে বলে তুমি একজন লাকি পারসন, তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমাকে আরেকটি দ্বিতীয় সার্জারি করানো হবে। ওকে সেই দ্বিতীয় সার্জারির পর ওকে রোবটের মেশিন বানিয়ে ফেলা হয়। অন্যদিকে ট্যালি সেই ফুলের বাগানে ঘুম থেকে উঠে দেখতে পায় সেই ফুলের বাগানে চারিদিকে আগুন জ্বলে আছে। তখনই সেইখানে ডেভিড নামের একটি ছেলে চলে আসে এবং ডেভিড তখন ট্যালিকে বাঁচিয়ে নিজের সাথে করে নিয়ে আসে। এইটা ট্র্যাকারের মাধ্যমে অ্যাস্ট্রিক্স দেখতে থাকে। শ্যালি সেই ডেভিড নামের ছেলের সাথে নতুন একটি জায়গায় আসার পর সেইখানে ওর বান্ধবী শেকে খুঁজে পায়। সে ট্যালিকে পেয়ে অনেক আনন্দিত হয়ে যায়। সেই দিন রাতে ট্যালি বলে যে ও এসেছে শেকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সে এটা জানতে পেরে ওর কাছে অনেক খারাপ লাগে এবং সে বলে আমি তো যাবই না, বরং তুমি আরো চিন্তা ভাবনা করে দেখো এবং স্মোকদের সম্পর্কে জানো, কারণ ট্যালিকে অ্যাস্ট্রিক্স নামের সেই বিজ্ঞানী মহিলা বলে দিয়েছে যে স্মোক গ্রামে ওদেরকে ধ্বংস করার জন্য একটি অস্ত্র তৈরি করা হয়েছে। পরের দিন ট্যালি ওদের সবার সাথে সেই স্মোক নামের গ্রামে যাওয়া শুরু করে। ওরা যখন ওদের বিমানে করে যাচ্ছিল তখনই ওরা একটি ফুলের বাগান খুঁজে পেলে সেই ফুলের বাগানে আগুন ধরানো শুরু করে, কারণ এই ফুলের মাধ্যমেই সেই সৌন্দর্যের শহরে ওরা এমন ধরনের অস্ত্র বা এমন ধরনের মেডিসিন তৈরি করতে সক্ষম হয়েছে যেই মেডিসিন মানুষদের ব্রেনকে কন্ট্রোল করছে। সেইখানে আগুন ধরিয়ে দেওয়ার সময় সে সেইখানে আগুনের মধ্যেই নিচে পড়ে যায় এবং সেকে বাঁচানোর জন্য ট্যালিও নিচে নেমে আসে। ট্যালি তখন সেকে বাঁচাতে সক্ষম হলেও সেইখানে সৌন্দর্যের শহর থেকে পাঠানো কিছু ডিজিটাল সৈন্য ওদেরকে ফলো করা শুরু করে। ওরা একটুর জন্য সেই দিন সেইখানে বেঁচে যায়। ওরা সেইখান থেকে খুব দ্রুত ওদের হাইড আউটে এসে পৌঁছায় এবং কিছুক্ষণ সেইখানে শান্ত হবার পর সেই দিন রাত ওরা ওইখানে কাটিয়ে পরের দিন ওরা চলে আসে স্মোকের গ্রামে। স্মোকের গ্রামে আসার পর মানুষদেরকে প্রথমবারের মতো খোলা পরিবেশে এরকম আনন্দ করতে দেখে ট্যালির কাছে অনেক ভালো লাগা শুরু করে। ট্যালি সেই গ্রামে সময় পার করা শুরু করে এবং সেইখানকার মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা শুরু করে। ট্যালি দেখতে পায় ওদের সবার ভিতরেই একটা মিল আছে, ওরা সবাই অনেক মিলেমিশে থাকে, যে কোনো ডিসিশন একসাথে নেয়, ওরা সবাই একসাথে নাচ গান আনন্দ ফুর্তি হই হুল্লা সবকিছু করে। পরের দিন সকালবেলা ডেভিড ট্যালিকে তীর চালানো শেখায়। ট্যালি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকে যতক্ষণ না ওর হাত চালু হয়ে যায়। এরপরেই ওরা যখন ফিরে আসবে গ্রামের মধ্যে তখন ট্যালিকে ডেভিড ওর
পার্সোনাল একটি হ্যান্ড গ্লাভস উপহার দেয়, যেটা পেয়ে ট্যালি অনেক খুশি হয়ে যায়। ট্যালির হাতে সেই হ্যান্ড গ্লাভস দেখে ওর বান্ধবী সে ওকে বলে যে ডেভিড তোমাকে পছন্দ করা শুরু করেছে। রিয়েল লাইফে মানুষ তখনই কাউকে একটি গিফট দেয় যখন একটি মানুষ আরেকটি মানুষকে পছন্দ করা শুরু করে, তাই তুমি এখনো ডিসিশন না নিয়ে থাকলে খুব দ্রুত সেই ডিসিশন নিয়ে নাও। ট্যালির মাথার মধ্যে একটি প্রশ্ন ঘুরতে থাকে, তাই ট্যালি ডেভিডকে জিজ্ঞাসা করে বসে যে তোমাদের কাছে কি সৌন্দর্যের সেই শহর ধ্বংস করার কোনো অস্ত্র আছে? তখন ডেভিড ট্যালিকে ওর নিজের বাসায় নিয়ে যায় এবং ওর বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ওর বাবা মা এই কথা জানতে পারার পর ট্যালিকে বলে যে হ্যাঁ, আমাদের কাছে একটি অস্ত্র ছিল। আসলে তোমরা মনে করো তোমাদেরকে সার্জারির মাধ্যমে সুন্দর বানানো হয়, কিন্তু সুন্দর বানানোর পাশাপাশি তোমাদের ইচ্ছা শক্তি তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তোমাদেরকে এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। তাই আমরা এমন একটি মেডিসিন তৈরি করতে গিয়েছিলাম যেই মেডিসিন মানুষকে সুন্দর বানাবে, কিন্তু পাশাপাশি তার নিজস্ব চিন্তা ভাবনার ক্ষমতা তার মধ্যেই রেখে দেবে, তার মনুষ্যত্ব তার ভিতরে থেকে যাবে। ট্যালি আরো জানতে পারে যে ওই মেডিসিন বানানোর জন্য একটি লাস্ট জিনিস লাগবে, যেই জিনিসটা শুধুমাত্র সেই সৌন্দর্যের শহরেই আছে, যার কারণে ওরা সেইটাকে আর বানাতে পারেনি। সবকিছু জানতে পারার পর ট্যালির কাছে অনেক খারাপ লাগে যে ট্যালি এতদিন যাবৎ ওদের সম্পর্কে ভুল বুঝেছে। ট্যালি ওর গলার সেই ট্র্যাকিং লকেটটাকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং ডেভিডের সাথে কথা বলা শুরু করে। ওর সেই ট্র্যাকিং ডিভাইসটা যখন পুড়ে ধ্বংস হয়ে যাবে তখনই সেইটার মধ্যে আগুন জ্বলে ওঠে এবং ট্র্যাকিং ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে যায়। পরের দিন সেই ট্র্যাকিং ডিভাইসের সিগন্যাল ফলো করে ওদের স্মোকের গ্রামে চলে আসে সৌন্দর্যের শহরের যোদ্ধারা। ওরা সেইখানে এসে সাধারণ স্বাভাবিক সেই মানুষগুলোকে আক্রমণ করে তাদেরকে আটক করা শুরু করে। একটি বিমান চলে আসে এবং সেই বিমানের মধ্যে থেকে অ্যাস্ট্রিক্স নামের সেই বিজ্ঞানী মহিলাটি নেমে আসে। ট্যালি সেইখানে প্যারিসকে দেখতে পায় রোবটের মতো। ট্যালির কাছে অনেক খারাপ লাগে। ডেভিড এবং ট্যালিকে খুঁজে বের করার জন্য ডেভিডের বাবা মাকে সেইখানেই মেরে ফেলা হয় এবং ওরা চিৎকার করে সামনে দৌড়ে এগিয়ে আসে। ডেভিডের বাবা মাকে মেরে ফেলে প্যারিস। এইটা দেখে ট্যালি আরো কান্না করে দেয়। সেইখানে থাকা সব মানুষের চোখের পানি বের হয়ে আসার পর অ্যাস্ট্রিক্স সবার সামনে ট্যালিকে বলে তোমাকে ধন্যবাদ, তোমাদের জন্যই আমরা ওদেরকে ধরতে পেরেছি। সব মানুষরা তখন ট্যালিকে ভুল বোঝা শুরু করে এবং ট্যালির বন্ধু আর ডেভিড সেইখানে কান্না করে দেয়। ডেভিডের মা তাদের তৈরি করা সেই সিরামটি ডেভিডের পকেটের মধ্যে ভরে দেয়। ট্যালি তখনই সেইখান থেকে পালানোর চেষ্টা করে আর একটি রোবট ওকে ধরে ফেলার চেষ্টা করে। ও সেইখানে একটি ব্লাস্ট ঘটায় এবং সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর ঠিক একই সাথে ডেভিডও সেইখান থেকে পালাতে সক্ষম হয়। অ্যাস্ট্রিক্স সব মানুষদেরকে ধরে নিয়ে যায় এবং বলে যে ট্যালি নিজেই আমাদের কাছে আসবে। সেই দিন ডেভিড ওর সবকিছু নিয়ে সেই সৌন্দর্যের শহরে গিয়ে ওর মাকে বাঁচানোর চিন্তা ভাবনা করে আর ট্যালি সেইখানে এসে ওকে সরি বলা শুরু করে। ট্যালি বলে তুমি আমাকে বিশ্বাস না করো ঠিক আছে, কিন্তু আমাকে একটা সুযোগ দাও, তুমি কখনোই সৌন্দর্যের শহরে যাওনি, আমি তোমাকে সেইখানে সুন্দরভাবে নিয়ে যাব। ওরা দুইজন মিলে সেই সৌন্দর্যের শহরে এসে পৌঁছায় এবং ট্যালি সেইখানে সের কিছু পুরাতন বান্ধবীদের সাহায্য চায় এবং ওরা তখন ডেভিডকে দেখার পর সাহায্য করতে রাজি হয়। ওরা একটি বিমানের মাধ্যমে আকাশের মধ্যে রং দিয়ে লিখে দেয় যে স্মোক নামের গ্রাম আসলেই আছে। শহরের সব পুলিশরা যখন ওদেরকে ধরা নিয়ে ব্যস্ত ততক্ষণে ডেভিড ট্যালির সাথে সেই সিকিউরিটি সম্পন্ন বিল্ডিং এর ভিতরে ঢুকে আসে, যেখানে স্মোক গ্রামের সবাইকে বন্দি করে রাখা হয়েছে। ওরা সব মিলিটারিদের নজর থেকে নিজেদেরকে বাঁচিয়ে সেই ফ্যাসিলিটির মধ্যে ঢুকে একটি সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে এবং ওর আংটি ব্যবহার করে সেইখানে থাকা স্মোক গ্রামের সবাইকে মুক্ত করে দেয়। ওরা জানতে পারে যে সেইকে পরিবর্তন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওরা সবাই মিলে সেইকে বাঁচানোর জন্য সেই সার্জারির রুমে ঢুকে আসে এবং দেখতে পায় সেইকে ইতিমধ্যেই সুন্দর বানিয়ে দেয়া হয়েছে। সে এর ব্রেনের মধ্যে থেকে সব ধরনের মনুষ্যত্ব মুছে যায়। সে শুধুমাত্র নিজের তারিফ করতে থাকে এবং সবাইকে অনেক কুৎসিত বলতে থাকে। ততক্ষণে সেইখানে অ্যাস্ট্রিক্স চলে আসে এবং ট্যালি, ডেভিড আর ডেভিডের মাকে সেই সার্জারির রুমের ভিতরে বন্দি করে ফেলে। যখন ওদের সার্জারি শুরু করা হবে ঠিক তখনই সেই সার্জারির রুমের পেছন দিক থেকে একটি বিমান চলে আসে, যেই বিমান থেকে স্মোক গ্রামের যোদ্ধারা ওদের উপরে হামলা করে বসে। সেই রুমের ভিতরে আগুন ধরে যায়
এবং সার্জারির সেই বক্সগুলো ফেটে যায়। ওরা নিজেদেরকে সেইখান থেকে মুক্ত করে ফেলে। এই ফাঁকে ডেভিডের মা ওর সর্বশেষ যেই ইনগ্রেডিয়েন্টসটির প্রয়োজন সেইটা সেইখান থেকে তুলে নেয়। ওরা যখন সেই বিল্ডিং থেকে পালিয়ে যাবে তখন ওদের সামনে এসে দাঁড়ায় প্যারিস। ট্যালি প্যারিসকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি এখনো জানি তোমার মনের মধ্যে কোথাও না কোথাও মনুষ্যত্ব বেঁচে আছে। ওরা যখন কথা বলে যাচ্ছিল তখনই ডেভিড প্যারিসকে অ্যাটাক করে বসে এবং প্যারিস সেইখানকার বিল্ডিং থেকে ঝুলে নিচে পড়ে গিয়ে মারা যায়। ট্যালি তখন কান্না করে দেয় এবং মন খারাপ করেই ওরা সেইখান থেকে খুব দ্রুত পালানো শুরু করে। ওরা শহরের বাইরের সেই বড় বিল্ডিং এ চলে আসে। তখন ডেভিডের মা বলে যে আমরা এখন সেই মেডিসিন তৈরি করতে পারবো, কিন্তু এর জন্য আমাদের আরো কিছু সময়ের প্রয়োজন। তখন ট্যালি বলে যে তোমরা সবাই পালিয়ে যাও, আমি তোমাদেরকে পালিয়ে যাওয়ার সময়টা ম্যানেজ করে দেব। আমি জানি আমার ভুলের জন্য আজকে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আমি সবকিছু ঠিক করে দেব। আমি সুন্দর হবার পর আমাকে তোমরা খুঁজে নিও। ও সেইখানে ডেভিডকে শেষবারের মতো বিদায় দিয়ে দেয়। ডেভিড ওর পরিবারের সবাইকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই সৌন্দর্যের শহরের পুলিশরা এসে ট্যালিকে সেইখানে ধরে ফেলে এবং ট্যালিকে নিয়ে সুন্দর বানিয়ে দেয়া হয় সার্জারি করে। ওর পিছনের সব স্মৃতি মুছে গেছে, কিন্তু ও এখন অনেক সুন্দর হয়ে গেছে আর ও অপেক্ষায় আছে কোনো একদিন স্মোক শহরের ওরা এসে ওকে খুঁজে বের করে নেবে। আর এর মাধ্যমেই আমাদের মুভির প্রথম পর্বের সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।